2024 সালে আপনি যদি একটা 25 থেকে 30 হাজার টাকার মধ্যে ভালো ক্যামেরা ফোনের খোঁজে দৌড়াদৌড়ি করেন, তাহলে আপনাকে বলবো এখানেই থেমে যান। কারণ মোটোরোলা নিয়ে এসছে মোটো H50 ফিউশন, যেটা আপনাকে চমকে দেওয়ার জন্য যথেষ্ট। আমার কাছে এখন এই ফোনটা এসে পৌঁছেছে, তো এর প্রত্যেকটা জিনিস চুলচেরা বিশ্লেষণ করব। তার জন্য ভিডিওটা পুরো দেখুন এবং পাশে থাকার জন্য সাবস্ক্রাইব বাটনটা টিপে দিন, বেল আইকনটা টিপে দিন, যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে আপনার কাছে পৌঁছায়। তাহলে আর কথা না বাড়িয়ে মেইন ভিডিওতে যাই। আমি হচ্ছে অভিজিৎ, আর আপনারা দেখছেন ডিজিটাল টেক অভি। তাহলে দেখি মোটোরোলা বক্সের ভেতরে আমাদের কী কী দিচ্ছে। ফার্স্টে থাকছে এরকম একটা ব্যাক কভার, যেটা ফাইবারের হার্ড কভার, খুবই শক্ত, আশা করি ফোনকে প্রোটেক্ট করতে পারবে। তারপরে এটা একটা ইউজার ম্যানুয়াল, যেটা আমাদের কোনো কাজে লাগে না, এটা সাইডে রেখে দিই। এরপর আমাদের মেন ইউনিটটি আছে, তো এটা এখন পাশে রাখি। দেখি বক্সের মধ্যে আর কী কী আছে। এরপরে এটা চার্জার, এটা একটা 68 ওয়াটের ফাস্ট চার্জার, এবং এটা সি টাইপ টু, হ্যাঁ এটা কি সি টাইপ কেবিল। সত্যি মোটোরোলা এখানে একটা ভালো একটা প্রিমিয়াম কাজ করেছে, এবং প্রিমিয়াম কোয়ালিটির একটা কেবিল, আর এটা 68 ওয়াটের ফাস্ট চার্জার দিয়েছে। আর বক্সের মধ্যে কি পাওয়া যাচ্ছে দেখি, আর কিছু দেয়নি। ও, আর একটা সিম ইজেক্টেড টুলস দিয়েছে। তো এরপরে আমাদের মেন ইউনিটটি দেখি, আমাদের মেন ফোনটি আনর্যাপ করি। ওফ, দুর্দান্ত কালারের কম্বিনেশন একটা ফোন, দারুণ ডিসপ্লে কোয়ালিটি। সত্যি ফোনটা হাতে ধরে একটা অন্যরকম ফিল লাগছে। পেছনে স্টিরিও মাইক। হ্যাঁ, কেন বলছি এটা সব থেকে ভালো একটা ক্যামেরা ফোন? কারণ 8-10টা কোম্পানি যেরকম 4-5টা করে ফোনে ক্যামেরা দিচ্ছে আজকাল, তো সেদিক থেকে মোটোরোলা কিন্তু সামান্য 2টো ক্যামেরায় কিন্তু কাঁপিয়ে দিচ্ছে। মোটোরোলা ওরকম 3-4টে লোক দেখানো ক্যামেরা দেয় না। এখানে ফার্স্ট যে মেন ক্যামেরাটা ব্যাক সাইডে দিয়েছে, সেটা 50 মেগাপিক্সেল একটা সোনি সেন্সর ক্যামেরা, যেটা আপনার ফটো তোলার জন্য যথেষ্ট ভালো একটা ক্যামেরা, এটা প্রমাণিত হতে পারে। এবং সেকেন্ড যে ক্যামেরাটা দিয়েছে, সেটা হচ্ছে একটা 13 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্সের ক্যামেরা, যেটার মধ্যে মাইক্রো লেন্সও এর মধ্যে আছে। এবং আপনি দেখতে পারেন এর ছবি পিকচার কোয়ালিটি যেটা কত সুন্দর। এবং ফ্রন্টে দিয়েছে একটি 32 মেগাপিক্সেলের ক্যামেরা, যেটা আপনার সেলফির জন্য দুর্দান্ত। এবং এর কালার প্রমিনেন্টও আপনি দেখতে পাচ্ছেন, যে আপনার ব্যাকগ্রাউন্ড কিভাবে ব্লার করে দিচ্ছে, এবং কালারগুলো কতটা ক্লিয়ার, স্কিন কালারগুলো কতটা ক্লিয়ার। হ্যাঁ, ভিডিও রেকর্ডিং এর ক্ষেত্রে আপনি এটা 4K ভিডিও রেকর্ড করতে পারবেন 30 FPS এর সাথে। ভিডিও রেকর্ডিং এর ক্ষেত্রেও খারাপ না, অসাধারণ কিছু না, কিন্তু স্টিল ক্যামেরার ক্ষেত্রে এটা একটা মারাত্মক জিনিস বানিয়েছে মোটোরোলা। তো এটার জন্য মোটোরোলাকে একটা হ্যান্ডস আপ দিতেই হয়। সাইজ যদি বলা যায়, 7.5 মিলিমিটার, একদম স্লিম একটা ফোন, 180 গ্রাম ওজনের ফোনটা বানিয়েছে। হাতে ধরেই আপনার একটা প্রিমিয়াম লুক ফিল হবে। আপনার মনে হবে না আপনি একটা 25-30 হাজার টাকার ফোন ইউজ করছেন, আপনার মনে হবে আপনি একটা ফ্ল্যাগশিপ ফোন ইউজ করছেন, যেটা কম করে 70 থেকে 80 হাজার টাকা দাম। এই ফোনটা যদি মোটোরোলা 40 হাজার টাকাও বাজারে বিক্রি করতো, আমার মনে হয় না খুব একটা খারাপ কিছু করতো। ডিসপ্লেটা যদি দেখেন, এটা একটা কার্ভ ডিসপ্লে, 6.67 ইঞ্চিস POLED HDR10+ সাপোর্ট করে ডিসপ্লেটা, এবং 134 রিফ্রেশ রেটের সাথে 1600 নিটস ব্রাইটনেস। এটা আপনার দিনের বেলায় আপনি আউটডোর ইউজ করতেও কোনো অসুবিধা নেই, আপনি কালারগুলো আপনি আউটডোরে পুরো প্রমিনেন্ট পাবেন। তাহলে ভালো ভালো কি, ডিজাইন ভালো, ডিসপ্লে ভালো, ক্যামেরা ভালো, তাহলে বাকি থাকলো ব্যাটারি। হ্যাঁ, ব্যাটারির কথা বল, 5000 mAh ব্যাটারি আছে। যদিও এটা আর একটু বাড়ালে ভালো হতো, কিন্তু 68 ওয়াটের ফাস্ট চার্জার, যেটা 500 ব্যাটারি থাকলেও 68 ওয়াটের ফাস্ট চার্জার যদি আপনার পকেটে থাকে, তো 5000 ব্যাটারি তাতেও আপনার সারাদিন চলে যাবে, কোনো অসুবিধা আমার মনে হয় না। এর হার্ডওয়্যারতে আছে LPDDR4 র্যাম এবং কোয়ালকম স্ন্যাপড্রাগনের একটি পাওয়ারফুল প্রসেসর, যেটা অ্যান্টুটু করবো আপনার 6 লাখের ওপরে আছে। এবার যদি ইউআই এর কথা বলি, ইউআইও মোটোরোলা খুবই পরিষ্কার দেয়, আগাগোড়াই কোনো আননেসেসারি অ্যাপস, কোনো থার্ড পার্টি অ্যাপস মোটোরোলা খুবই কম ইউজ করে ওদের মধ্যে। তো ইউআইও খুব ভালো, এবং অ্যানিমেশনও এত সুন্দর, আপনার এক বন্ধুর জন্যও মনে হবে না ফোনটা ইউজ করে যে এটা খুব স্লো ফোন। অ্যানিমেশন এবং ইউআই এর জন্য আপনার অলওয়েজ এটাকে একটা প্রিমিয়াম ফোনই মনে হবে, এবং আশা করি ইউজ করে আপনাদের এটা দুর্দান্ত একটা ফিলিংস আপনাদের মনে আসবে।
তো আর কি কি দেখা যায় এই ফোনে আছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং ডলবি অ্যাটমোস সাউন্ড, যেটা ডলবি ডবল স্পিকার ডুয়েল স্পিকারে আছে নিচে এবং ওপরে। তার মধ্যে একটা এক্সট্রা সেকেন্ডারি মাইকও আছে যেটা নয়েজ ক্যান্সেলেশনের কাজ করে। তো কোনো দিক থেকেই মোটরোলা কোনো কস্ট কাটিং করেনি, সেটা ফোনটা দেখেই বোঝা যাচ্ছে। তো সবকিছুই তো ভালোই মনে হচ্ছে, শুধু আমার দুটো জিনিসই খটকা লাগলো। এই ফোনটা যখন আপনি ফুল ভলিউমে শুনবেন তখন হালকা ব্যাক সাইডটা ভাইব্রেশন হবে, কিন্তু ফোনটা ব্যাক সাইডের থেকে ব্যাটারির মধ্যে কোনো গ্যাপ আছে বলে আমার মনে হচ্ছে না, কিন্তু ফুল ভলিউমে শুনে হালকা ভাইব্রেশন আপনার ফিল হতে পারে। এবং এই ফোনটায় ওয়াইফাই 6 আছে, কিন্তু ওয়াইফাই কলিং এ ফোনটা কল ড্রপ হয়, এই সমস্যা অনেকের সাথেই আসছে। নর্মাল কলিং এ আপনার কোনো সমস্যা হবে না। ইউআই এর দিক থেকেও বলতে গেলে এর মধ্যে আছে হ্যালো ইউআই, যেটা খুবই পরিষ্কার, এবং 3 বছর অ্যান্ড্রয়েড আপডেট আর 4 বছরের সিকিউরিটি আপডেট আপনি এটা পেয়ে যাবেন। তাহলে লাখ টাকার প্রশ্ন এটাই মোটরোলা এজ 50 ফিউশন কি কেনা যায়? হ্যাঁ, 100 বার কেনা যায়। যদি আপনি একজন ক্যামেরা লাভার হন তাহলে আপনি নিশ্চিন্তে এই ফোনটার সঙ্গে যেতে পারেন, আপনার কোনো আফসোস হবে না। আরেকটা মোটরোলা একটা ভালো জিনিস করেছে, IP68 ওয়াটার প্রোটেকশন দিয়েছে ফোনটার মধ্যে। এবং সবথেকে অদ্ভুত ব্যাপার হলো আপনি জল হাতেও এই ফোনটি টাচ করতে পারেন, টাচে কোনো সমস্যা হবে না। তো এই ফোনটা 3টে কালার ভ্যারিয়েন্টই এখন পাওয়া যাচ্ছে। তো আমার সব থেকে ফেভারিট মার্শম্যালো ব্লু, যেটা আপনারা দেখতে পাচ্ছেন, আমার খুবই ভালো লাগছে কালারটা। এবং কালারের সাথে ব্যাক সাইডে আছে ভেগান লেদারের ডিজাইন, যেটা হাতে গ্রিফও খুব সুন্দর বানাচ্ছে। তো আশা করি এই ফোনটার সম্বন্ধে আপনাদের সমস্ত কনফিউশন ক্লিয়ার করতে পেরেছি। ভবিষ্যতে এরকম আরো নতুন নতুন ফোনের রিভিউ দেখতে হলে অবশ্যই আমার পাশে থাকুন, আমার চ্যানেলটা ফলো করুন এবং সাবস্ক্রাইব বাটনটা নিচে টিপে দিন। তো আজকের জন্য এইটুখানি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।